হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস, বাংলার ব্যাকরণের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্ট। 2026 সালে যে প্রথম ইউনিট টেস্ট আছে তাতে কিন্তু কারক ও অকারক সম্পর্ক, এই অধ্যায়টা কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে আছে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। বাংলা ব্যাকরণ, এর আগে কিন্তু আমরা কারক অকারক সম্পর্ক থেকে কিন্তু আমরা পড়েছি, মোট দুটি পর্ব করেছি, ঠিক আছে? তো আজকে এমসিকিউ 3 নম্বর পর্ব, অর্থাৎ শেষ পর্ব, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু ভিডিওটা স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। বাংলা ব্যাকরণ ক্লাস 10 প্রথম ইউনিট টেস্টের জন্য 2026 সালে কারক ও অকারক সম্পর্ক, এমসিকিউ তৃতীয় অর্থাৎ শেষ পর্ব, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখান থেকে এবার আমাদের শুরু হবে 75 দাগ থেকে, ঠিক আছে? এখান থেকে তো দেখো শুরু করি। সুখে উদ্বেল চিহ্নিত করণটি উপায়াত্মক। পরে প্রশ্ন, বনের রাজা ডাকে চেনা যায়, চিহ্নিতকরণটি লক্ষণাত্মক। শুয়ে বসে কাল কাটানো যাবে, চিহ্নিতকরণটি অসমাপিকা ক্রিয়ারূপীকরণ। সংস্কৃত ভাষায় নিমিত্তকে বলা হয় সম্প্রদান। পরের প্রশ্ন, বাংলায় সম্প্রদান কারক গৌণ কর্মকারকের সম্প্রসারিত রূপ। ক্রিয়ার উৎস বোঝায় অপাদান। বর্তমান বাংলা ভাষায় অপাদান কারকের রূপভেদ 7টি। স্থান থেকে ক্রিয়ার বিচ্যুতি বোঝায় যে অপাদান তা আধারবাচক। পরের প্রশ্ন, কর্তার স্থানচ্যুতি বোঝায় যে অপাদান তা স্থানবাচক। পরের প্রশ্ন, দার্জিলিং থেকে মামা এসেছে, চিহ্নিত অপাদানটি স্থানবাচক। হনুমান গাছ থেকে নামলো, চিহ্নিত অপাদানটি স্থানবাচক। তিলে তেল হয়, বাক্যের অপাদানটি বিবৃতিবাচক। ক্রিয়ার আধারকে বলে অধিকরণ। বাংলা ভাষায় অধিকরণের স্বীকৃত রূপ 5টি। রাজস্থানের সবটুকুই মরুভূমি, চিহ্নিত অংশটির উদাহরণ হল আধার অধিকরণের স্থান। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? এটা 2018 সালে পড়েছে, অধিকরণ কারক। আচ্ছা, এক্ষুনি খেয়ে উঠল, চিহ্নিত অংশটি হলো ক্ষণিক কালাধিকরণ। শোকে বুক ভেঙেছে, উদাহরণটি যে অধিকরণের ভাবাধিকরণ। পীযূষ অঙ্কে পাকা, উদাহরণটি যে অধিকরণ কারকে তা বিষয়াধিকরণ। সম্বন্ধ পদে মুখ্যত ব্যবহৃত হয় যে দুটি বিভক্তি তারা র এর। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ অর্থ সম্বন্ধ প্রকাশ করে সব কারকের। 5 ঘর সম্বন্ধটি ক্রম সম্পর্ক। দেশের মাটি সম্বন্ধটি অধিকার সম্পর্ক। কলকাতার ট্রাম সম্বন্ধটি উদ্দেশ্য সম্পর্ক। গাছের পাতা সম্বন্ধটি অধিকার সম্পর্ক। নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হল সম্বন্ধ পদ। এক বচনের শূন্য বিভক্তি ব্যবহৃত হয় না করণ কারকে। বিভক্তি প্রধান কারক নয় কর্তৃকারক। পরে প্রশ্ন, বিভক্তি প্রধান কারক অধিকরণ কারক। আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ব্যাকরণের জন্য শর্ট প্রশ্নের কোনো কিন্তু সাজেশন হয় না, এরকম পুরো ডিটেলসে অনেকটা কিন্তু শর্ট প্রশ্ন পড়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখো, অনুসর্গ প্রধান কারক করণ কারক। পরে প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক হলো 3 প্রকার। বাংলায় গৌণ কারক, কর্তৃকারক। আধুনিক দৃষ্টিতে বাংলা কারকের শব্দবিন্যাস প্রধান ধারা, অনুমিত কর্তা। আধুনিক মতে বিভক্তি প্রধান কারকের 2টি ভাগ, সবল ও দুর্বল। পরে প্রশ্ন, আধুনিক মতে বাংলার বিভক্তি প্রধান একটি সবল কারক, কর্মকারক। পরে প্রশ্ন, আধুনিক মতে বাংলায় বিভক্তি প্রধান একটি দুর্বল কারক, অপাদান কারক। পরে প্রশ্ন, আধুনিক মতে বাংলায় অনুসর্গ প্রধান দুর্বল কারক, কর্মকারক। পরে প্রশ্ন, আধুনিক মতে বাংলার অনুসর্গ প্রধান সবল কারক, করণ ও অপাদান কারক। পরে প্রশ্ন, জলপাইগুড়ি যাচ্ছি, চিহ্নিত পদটি যে কারক তা অধিকরণ কারক। দুঃখেতে ভয় কি, চিহ্নিত পদটি হল অপাদান কারক। পরে প্রশ্ন, সমুদ্র ভ্রমণে তিনি ভাইজাগ গিয়েছেন, চিহ্নিত পদটি হল নিমিত্ত কারক। গাছগুলিতে জল দাও, চিহ্নিত পদটি কর্মকারক। ছাগলে কিনা খায়, চিহ্নিত পদটি কর্তৃকারক। এবং শেষ প্রশ্ন দেখো, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তর কর্তৃকারক। তো এই ছিল কারক অকারক
সম্পর্ক এই অধ্যায় থেকে বাংলা ব্যাকরণের তোমাদের এমসিকিউ এর শেষ পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু বাংলা, ইতিহাস এবং ভূগোলের ক্লাস দিচ্ছি এবং এবং তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলা, ইতিহাস এবং ভূগোলের কিন্তু আমি সাজেশনও দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করতে ভুলো না। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।